মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে নতুন করে জল্পনা, নতুন করে উত্তেজনা। যুদ্ধের আবহে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আর যা ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানুতর। গুরুতর আহত অবস্থাতেও নেতৃত্বে অটল, এমনই দাবি করা হচ্ছে মুস্তাফা খামেনিকে ঘিরে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এখন কার্যত যুদ্ধের কেন্দ্রে, আর সেই নেতৃত্বকে ঘিরে ছড়িয়ে পড়া তথ্য, পাল্টা তথ্য, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। প্রথমে আসা যাক বর্তমান পরিস্থিতিতে। সূত্রের দাবি, মুখে এবং পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনি। এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি, কিন্তু শারীরিক দুর্বলতা সত্ত্বেও মানসিকভাবে সম্পূর্ণ সতেজ এবং সক্রিয়, এমনটাই জানানো হয়েছে তার ঘনিষ্ঠ মহল থেকে। 56 বছর বয়সী এই নেতা এখন সরাসরি জনসম্মুখে আসতে পারছেন না, তবে থেমে নেই প্রশাসনিক কাজ। অডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি নিয়মিত জরুরি বৈঠকে অংশ নিচ্ছেন। যুদ্ধ পরিস্থিতি, সামরিক কৌশল এবং বিশেষ করে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আলোচনাকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও সক্রিয় রয়েছেন তিনি। এদিকে ঠিক এর বিপরীত ছবিটা তুলে ধরেছিল আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো। তাদের দাবি ছিল, কোনো শহরের এক গোপন যে হাসপাতাল রয়েছে সেখানে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মুস্তাফা খামেনি। শুধু তাই নয়, তার মৃত্যুর আশঙ্কা এতটাই প্রবল ছিল যে ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গেছে তার শেষকৃত্যের প্রস্তুতিও। এই দাবি সামনে আসতেই আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়। প্রশ্ন উঠতে শুরু করে, ইরানের নেতৃত্ব কি কার্যত তাহলে ভেঙে পড়েছে? যুদ্ধক্ষেত্রে কি বড় ধাক্কা খেয়েছে তেহরান? কিন্তু এবার সেই সব দাবিকে একেবারে সরাসরি খারিজ করে সামনে এলো এক সম্পূর্ণ ভিন্ন চিত্র। নতুন রিপোর্ট অনুযায়ী হামলায় গুরুতরভাবে আহত হলেও এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন মুস্তাফা। তার মুখে গভীর ক্ষতচিহ্ন রয়েছে, পায়ে চোট এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকদের বাধ্য হয়ে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। এই ভয়াবহ শারীরিক আঘাত সত্ত্বেও ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন তিনি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি এখনও সিদ্ধান্ত নিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন এবং যুদ্ধ পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। মোস্তাফার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে তিনি মানসিকভাবে সম্পূর্ণ সক্রিয়। নিয়মিতভাবে দেশের শীর্ষ সামরিক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে অডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করছেন। শুধু যুদ্ধ নয়, কূটনৈতিক ক্ষেত্রেও তিনি সমানভাবে জড়িত। বিশেষ করে ইসলামাবাদের সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি নিজেই। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইতিমধ্যেই তাকে অদম্য এবং সাহসী নেতা হিসেবে তুলে ধরতে শুরু করেছে। যুদ্ধের ময়দানে শারীরিক সীমাবদ্ধতা অতিক্রম করে নেতৃত্ব দেওয়ার এই চিত্রকে তারা প্রতিরোধের প্রতীক হিসাবে ব্যবহার করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এখনো জনসমক্ষে আসছেন না তিনি? একটি রিপোর্টে দাবি করা হয়েছে, 4 মার্চ তাকে দেশের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত তার কোনো সাম্প্রতিক ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। এর পিছনে সাধারণ কারণ হিসাবে দেখানো হচ্ছে তার শারীরিক অবস্থা। মুখে তার গভীর ক্ষতচিহ্ন, একটি পা হারানো। এই অবস্থায় জনসমক্ষে আসা রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়েও চিন্তা রয়েছে ইরান প্রশাসনের। অন্যদিকে গোয়েন্দা রিপোর্টের যুদ্ধ সমানভাবে তীব্র। সম্প্রতি আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো উপসাগরীয় দেশগুলোর কাছে একটি গোপন রিপোর্ট পেশ করে। সেখানে দাবি করা হয়, মোস্তাফা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি কার্যত পক্ষাঘাতগ্রস্ত, কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তিনি নেই। যুদ্ধ পরিচালনা তো দূরের কথা, মৌলিক নির্দেশ দেওয়ার ক্ষমতাও নাকি তিনি হারিয়েছেন। এমনকি এই রিপোর্টে আরও বেশি করে দাবি করা হয়, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে তার মৃত্যু এখন শুধু সময়ের অপেক্ষা। এই দাবিগুলোকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয় নতুন উদ্বেগ। কারণ ইরানের মতো একটি দেশের নেতৃত্ব যদি অকার্যকর হয়ে পড়েন, তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। যুদ্ধের ময়দানে হঠাৎ নেতৃত্বহীনতা তৈরি হলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়বে। এমনকি নিয়ন্ত্রণহীন সংঘর্ষের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে এই সব দাবি নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইরান। বরং তাদের তরফে স্পষ্ট বার্তা, এসবই শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানের মতে সরাসরি যুদ্ধের সুবিধা করতে না পেরে এখন তথ্যযুদ্ধের পথে হাঁটছে প্রতিপক্ষ। বিভ্রান্তি ছড়ানো, নেতৃত্বকে দুর্বল দেখানো এবং দেশের ভিতরে মনোবল ভেঙে দেওয়া, এ লক্ষ্যই এই ধরনের খবর ছড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধে শুধুমাত্র অস্ত্র নয়, তথ্য একটি বড় অস্ত্র। একদিকে মিসাইল, ড্রোন, সামরিক অভিযান, অন্যদিকে গুজব, ভুয়ো খবর এবং মনস্তাত্ত্বিক চাপ, এই দুইয়ের সমন্বয়ই হয়েছে বর্তমান যুদ্ধ। মোস্তাফা খামেনিকে ঘিরে এই পরস্পর বিরোধী তথ্য তারই স্পষ্ট উদাহরণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আসল সত্যি তাহলে কি? মোস্তাফা কি সত্যিই গুরুতর আহত, কিন্তু সক্রিয়, নাকি তিনি কার্যত অক্ষম এবং ইরান তা গোপন করছে? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অজানা, কারণ কোনো স্বাধীন সূত্র থেকে এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থার নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। যুদ্ধের আবহে তথ্যের ওপর নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যদি সত্যি তার অবস্থার তথ্য গোপন করে বা গোপন করে থাকে, তাহলে তা কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। আবার শত্রুপক্ষ যদি অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে থাকে, তাহলে সেটাও যুদ্ধের অংশ। একটা কথা স্পষ্ট, এই লড়াই শুধু মাটিতে নয়, মানবিক স্তরেও চলছে। একদিকে আহত নেতা, অন্যদিকে তাকে ঘিরে তৈরি হওয়া রহস্য, সব মিলিয়ে পরিস্থিতি এখন বিস্ফোরক। আর শেষে আবারও ফিরে আসা যাক মূল কথায়। গুরুতর আঘাত, একটি পা হারিয়েছেন, মুখে গভীর ক্ষতচিহ্ন, তবুও নেতৃত্বে অটল। এটা কি বাস্তব, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনো সত্যি? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে গোটা বিশ্ব। অন্যদিকে মধ্য এশিয়ায় আপনারা জানেন যে ক্রমবর্ধমান উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘাতের আবহে কূটনৈতিক উদ্যোগের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে চলেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই প্রেক্ষাপটে এক আবেগঘন বার্তা নিয়ে সেখানে পৌঁছেছেন ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বহুল আলোচিত এই শান্তি বৈঠকে আমেরিকার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে দিক নির্দেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই সফর কেবল কূটনৈতিক নেতৃত্বেই বা গুরুত্বেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর মানবিক বার্তা, যা ইতিমধ্যে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিনিধি দলের যাত্রাপথে উঠে এসেছে যুদ্ধের নির্মম বাস্তবতার এক প্রতীকী চিত্র। বিমানের সামনের সারিতে সাজানো ছিল ছোট ছোট স্কুল ব্যাগ, বাচ্চাদের জুতো, সাদা ফুল এবং নিহত পড়ুয়াদের ছবি। এই দৃশ্য ছিল দক্ষিণ ইরানের মিনাব শহরের মর্মান্তিক ঘটনার প্রতীকী উপস্থাপনা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আস্থা বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।